নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও একটা ঝুড়ি নিয়ে আমরা দুজনে বাগানে। তো আজকে অনেক কিছু তোলা হবে। কি রান্না হবে? খিচুড়ি। শীতকালে খিচুড়িটা বেশ লাগে ভালো, শীত আর বর্ষায়। আর আজকে আমাদের যেহেতু নিরামিষ বারে কি রান্না করব এরকম একটা ব্যাপার। তো সেই চিন্তা ভাবনা অত না করে বাগানে প্রচুর সবজি চালে ডালে মিশিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে। আর আমাদের বাড়িতে আজকে আমাদের সুদীপদা আসছে, সুদীপ ভাই। তো এখনো এসে পৌঁছায়নি, আপনারা অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু এসে পৌঁছায়নি। তো তারা আসবে, খাওয়া দাওয়া করবে, সেজন্য রান্না বান্না তো করতে হবে। তো খিচুড়ি হলে মন্দ হবে, ওরা আসবে সে রাত হয়ে যাবে। যাই হোক, বিকাল হবে। এবার খিচুড়ি লাল শাকের ডেটাও দিতে হবে। তোমার এই লাল শাকের ডিমান্ডটা আমার ঠিক ভালো লাগে না। না না, খিচুড়িতে লাল শাক চলবে না। ডেটা দিবি তা কি না, এই একটা ডেটা চাইছে। এই ডেটা দিয়ে মাছের ঝোল করেলাম আগের দিন, কত খাই লাগলো, অমৃত মতো ভালো লাগেছিল। তো এনেছিল তো একটুখানি, আমি খেয়েছিলাম, জানি তো। এখন তার সঙ্গে হবে বেগুন ভাজা হয় কি বেগুনি হয় দেখা যাক। আর চাটনি করব একটু, খিচুড়ির সঙ্গে চাটনি হলে ভালো লাগে। টমেটো আছে না? আচ্ছা আচ্ছা। কালকে মা বাবু কি বলছিলে, বলে আমার ঠাম্মার বাগানে আজকে আমি প্রথম ঢুকলাম। আজকে ওই তোলো ওইগুলো, কালকে যেগুলো তুলুনি ও মা এইখান থেকে বিনস হলে কটা তুলে দিতাম। হয়নি না, আমি যেন দেখতে পাচ্ছি হয়েছে। ওই তুই এখানে ঢুকলে আছে না, এই দুটো আজকে নেবা। কালকে তো তোমার পাগল খায়নি, তো এত জালি খাবে। হ্যাঁ, একদম মিষ্টি, এর কোনো মুখে টুকে কিচ্ছু তেতো না। ভেতরে অনেকগুলো ছোট ছোট আছে, 2-3 দিন পরে তো লাগে। ওদিকে একটা পেয়েছো মা? মাথা জালি ফুলি সব খাওয়ায়। ওটা ওলকপি নিও, উচ্ছে নিয়ে 2-4টে দেবো না খিচুড়িতে। এটা বড় ওলকপি ফেটে গেছে, এটা তুলবো। এই যে এত বড় ওলকপিটা দেখুন, বড় হওয়ার চোটে মনে হয় ফেটে যাচ্ছে না, কি জানি। আর কদিন থাকলে বেশি করে ফাটবে, নষ্ট হবে। ওই জন্য এখনই তুলে নিলাম, একটাতে হয়ে যাবে। আজকে সাদা মূলো তুলবো। ফুলকপি গাছের তো বিরাট গ্রোথ, কিন্তু ফুল কই? এই তবে কি বলতো, এই ফুলকপি যখন হবে কোন খেতে ভালো লাগবে, বাজারেরটা হয়তো ভালো লাগছে না। আরে এ তো একদম তাজা টাটকা। ওই এই ফুলকপি উঠলে ভেতরে সবে একটু হয়ে আছে। এই ফুলকপি উঠলে ফুলকপি পরোটা খাবো। এই ফুলকপি এখন স্প্রে করতে হবে, নাহলে পোকা লেগে যাবে। সাদা মূলো কই? সাদা মূলো ভেতরে ঢোকো। সাদা মূলো প্রচুর আছে, খাওয়া তো এবছর মূলো কোনোদিনই খাওয়া হয়নি। সাদা মূলো, লাল মূলো আর এখন খাচ্ছি না। এই সাদা মূলোগুলো তো অনেকদিন পর্যন্ত কচি থাকে। এই যে দুটো নেও, ও মা তুমি এসে তোলো, প্রচুর টান খাচ্ছে। টমেটো একটা হবে না কিনা বাড়ি আসছে, থাকে না, নষ্ট করবো না কাঁচা টমেটো। ও এইখানে বড় কাঁচা টমেটো তুলতে বড় সব জায়গা, কোন জায়গায় নেওয়া বড়। এত পরিমাণে মূলো হয়েছে এখান থেকে। মা এখন শুধু বলছে, তোমরা তখন প্রথমে বলতে মূলো এই ওই বাজার থেকে নিয়ে আসে, আর এখন বাড়ি হয়েছে খাচ্ছ না। উরে বাবা, কিরম টান খাই দিয়ে গেছে। ওই টান তুলতে পারি বাবা। আর একটা ভেঙে গেল, একটা ভেঙে কত বড় হয়েছে। এই কিন্তু অনেকদিন পর্যন্ত জালি থাকে এই সাদাগুলো। এ মূলো রেঁচড় হয় না, আর লাগবে না, লাগবে না। আর নিলে আর হবে না, বেশি যায়। কত মূলো দিলে হবে না। এই মূলো দেখো কি বাপরে ভাই, এই যে দেখো। নতুন বেগুন গাছে ফুলও এসেছে, ফলও এসেছে। হ্যাঁ, ও কদিন পরে আবার এর থেকেই বেগুন। ওই মূলগুলো তুলে দিতে হবে ওর গাতে, ওই মূলগুলো ছাগলের দিতে হবে, শুধু আজকে তুলতে হবে। এত ছোট ছোট তুললি হয়। এখন ওই মাথার দিকে যাচ্ছি, গাছের থেকে কুমড়ো তুলে খিচুড়িতে পড়বে। গাছের কুমড়ো তুলতে হবে, আলু গাছ, বেগুন তুলতে হবে। কটা আলু তুলবো? আলু বাম্পার আলু হবে, বাম্পার আলু হবে বলছি। কটা তুলবো? এখনো হয়নি। দেখো, নতুন আলু যেদিন তুলবো সেদিন কিন্তু হাঁস খাবো।
কোথা থেকে হাঁস আনবে তাও জানি, তাও জানি না। হাঁস খাবো। নতুন আলু দিলে হাই দিয়ে, হাঁসের মাংস দিয়ে। হাঁসের মাংস দিয়ে নতুন আলু। আচ্ছা হবে। আসলে হাঁস হাঁস কি বলতো পাওয়া যাচ্ছে না, বাড়ি না বুঝলি ওরকম হট করে পাওয়া যায়। না পুঁই শাকের বেটিলি টিটিলি দিও না, ওই পুঁই শাক দেবো না, তুমি একটা মোটা ওই লাল শাকের ডাঁটা দিতে চাইছো ওইটা দিয়ে দেবো। পুঁই শাকের বিটিলি আর দিতে হবে। এইসব গাছে বেগুন ভর্তি। কি গো? এই গাঁদাফুলের গাছটা মাথাটা ভেঙে দেবে। আরে ওই ছেলেপুলে আসে। হয় না, কি হয় বলো তো, এই এই পাশ দিয়ে যদি ঘেরা বেড়া দিয়ে একটা ইয়ে করা যায়। এটা পরে ভাবা হবে। তুমি কুমড়ো তোলো। গাছে তো এখনো প্রচুর বেগুন দেখতে পাচ্ছি। আজকে কেজির ওপরে বেগুন উঠবে। থাক, বেগুন তুলতে হবে না, আবার পোক্ত হয়ে যাচ্ছে। এই তুমি কুমড়ো তোলো। এই কমাই নাও। বেগুন ভাজা করবো না? পুরানো বেগুন গাছ, পাশে ঝোড়া কিন্তু নাও, নতুন না হলে বেগুন কিছু গাছ। হবে না। ও এধারেও তো ফুল ফুটে আছে বেগুন এই নাও, ঝুড়ি নাও। ভর্তি। ওরে বাপরে, ভেতরে দেখো কি হওয়া হয়ে আছে। তোলো তোলো তোলো, এটা তোলো। এদের দীর্ঘায়ু কামনা করি। বেগুন গাছ 5 বছর পর্যন্ত বেগুন দেবে। এই সাইডে একটা, এই একটা না অনেকগুলো। এইটাই তো। হ্যাঁ, এই কুমড়োটা এটা বেঁকে গেছে, এদিক ওদিক একটু সমস্যা হচ্ছিল, খুব একটা বেশি বড় হতো না, তো ওই খিচুড়ির মাপেই হয়ে যাবে। এক সাঁজে তুললে সবার হবে না কাঁচা কুমড়ো। কষ্ট পাই না মা বেগুন তুলতে, বেগুনটা মন খুলে তোলো, কষ্ট পাই না। তোলো ওইখানে দেখো কটা বেগুন দেখে দেখে আবার রেখে দেওয়া হয়েছে, সব তোলা হয়নি, তুললে পরে সব তুললি হবে না তো, জালি না। এইসব কাজে টাজে আছে একটা সবজি তুলে নিয়ে আসলাম, এখন দেখি রান্নাঘরে ঢুকি। জি ও কি সবজি নিয়ে এবার রান্নাঘরে বসে গেছি। উনুন এক্ষুনি জ্বালাচ্ছি না, কেননা অনেক রকম পদ, আগে কুটে কাটে গুছিনি না নিলে সামলে উঠতে পারো না। মা বলে কি করছো? ছাগলে মানুষের খাবারের আগে কিন্তু শ্যামা গৌরী রেডি। ছাগল বলবো না কিন্তু, একদম আমার তো নাম মনে থাকে না। মনে করতে হবে। আমি আজকে প্রথম মূলোটাই কাটবো, তার কারণ এবছর এখনো সাদা মূলো কাটিনি। আর ওদিকে লাল মূলো এক ঝাঁপ তুলেছে, ওইগুলো তারপরে থানকুনি পাতা বেছে নেওয়া হয়েছিল, তার যে শিকড় পাকড় আরো পাতা পুতি সব, ছাগলও থানকুনি পাতা খাবে। ওরা তো খায়। মা লাল মূলো কাটছে, আমি সাদা মূলো কাটছি, খারাপ না। আর আজকে সবজির দাম কত রকম আছে গুলো তোমার, আর কিছু আছে ফ্রিজে? আছে তা কত দেবা। এদিকে বেগুন কুমড়ো এগুলো তো বাগান থেকে তোলা হলো, পেঁয়াজ কলি, তার মধ্যে এখানে শিম আছে, গাজর আছে, বিনস, মটরশুঁটি, ফুলকপি, পালং শাক, ওলকপি, লাল শাক, মূলো, আর কি 10 রকমের উপরে হয়ে গেল তো। আর ডাল পড়বে, হ্যাঁ ডাল তো বলবে। শাড়ি কুমকুর দেওয়া দিয়ে আর সবজি বেশি বুঝতে। একদম জালি। ও মূলো মেশো হয় না। এই যে কিরকম দেবো, মা এরকম লম্বা করে এরকম দিচ্ছে। দে আর তুমি তো ওদিকে আমি এদিকে এগুলো কাটিয়ে দিচ্ছি, আর টাকা কামাই যাবেন, তাই টাকা কামাই গেলে হবে না। কামাই দিলে হবে। তা মূলগুলো চাবি দিতে ওরা খাবে না। বিট দেবো না একটা, তাই হাড়িতে ধরবে। বর্ষাকালের দিকে সবজি অন্যরকম, শীতকালের সবজি অন্যরকম। বাবাও এই খিচুড়ি পছন্দ করে, বাবার এতক্ষণে খিচুড়ি বানানো কমপ্লিট। সে ওরকম সব রকম সবজি এখান থেকে ডাল টাল সব নিয়ে গেছে। আমি একটু হেল্প করার জন্য বসে গেলাম। মা যাচ্ছে
কোথায় যাচ্ছে মা? মা ছাগলের কাছে গেছে আর ও এদিকে এখানে বসছে, কিন্তু ব্যাপার হচ্ছে টোটাল রান্নাটা করলে ভালো করতে। আরে আমি ছোটখাটো রান্না করি না। চুপ করো, তুই বড় রান্না কি করো? বড় চিংড়ি রান্না পেঁয়াজি। চিকেন। চিংড়ি পেঁয়াজি, হ্যাঁ ওটা বড় রান্না। বড় রান্না না, ওটা অনেক বড় রান্না। এক বাটি ডাল, মুগের ডাল একটু ভেজে তুলে নেবো। যে ফুলকপি এই থালায় রাখবো? রাখো না, এরকম বড় বড় থাকবে? দাও, অত গলে যায়। ডাঁটাগুলো বাদ দাও, তো ওর মাঝখান থেকে একটা ছোট করে দাও। বলতে হবে, বললে আমি সেভাবে করবো। শেখাতে শেখাতেই তো শেখাতে তো অনেকটা শিখিয়ে ফেলেছে। আর এইখানে এই সবজি শুধু এর মধ্যে 3 রকম আছে, মূলো আর ওলকপি আর গাজর, 3টে। এই 3টেতেই হাত ঝুড়ি হয়ে গেছে। আরে ও কিচ্ছু না এনে রাখলে ওরকম, ওর কাছে তো কোনো জিনিস দিলে তার যা বাদ যায়। ও কুমড়োটা কাটতে হবে এখনো। সব কেটে দিচ্ছি আমি, কতক্ষণ লাগবে? সে আমি বুঝতে পারছি, কাটার স্পিড দেখে। তুমি তোমার কাজ করো তো দেখি, আমি আমার কাজ করে দিচ্ছি। সুদীপকে ফোন করলাম, সুদীপ এখন বারুইপুর ক্রস করছে। কিসে আসছে? বাসে? হ্যাঁ বাসে। আরে দীঘা থেকে গদখালি একটা ডাইরেক্ট বাস আসে, তো এটা আমি জানতাম কিন্তু আমার নলেজে ছিল না। তারপরে জানার পরে সুদীপকে বললাম, সুদীপ বললো তাহলে বাসেই এবার ট্রাই করো। বাসে আসছে। তবে ওই তোমার এই ফুলকপি কাটতে কাটতে ওরা এসে যাবে। হট। আচ্ছা এই ফুলকপি গোটা এতটা দেবো? আরে দিয়ে দাও না, খাওয়া হয়ে যাবে। মানে খিচুড়ি বানিয়ে রাখলে থাকে কোথায়? খিচুড়ির মতো ভালো আর কিছু হয় না, সব সবজির একসঙ্গে একটা রান্না, এটা খুব স্বাস্থ্যকর। ঘিটি দেবে খিচুড়িতে? হ্যাঁ ঘিটা আমি দিই। খিচুড়ির সঙ্গে আর কি হবে? বেশি আইটেম আর বাড়াতে চাইছি না। কেন? এত রকম সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে, এর সঙ্গে কি খাবে? হয় বেগুন ভাজা খাও আর চাটনি করবো, চাটনিটা ভালো লাগে খিচুড়ির সঙ্গে। তুমি কোনদিন খাওনি বোধহয়, খেয়েছো আমাকে। খিচুড়ির সঙ্গে খাইনি। এবার সবজি ভাজার এতে চলে গেলাম, এই ভাজতে ভাজতেই খবর। এদিকে কাটা কিন্তু হয়ে গেল, চালটা ধুয়ে চাপা। এবারে হচ্ছে এটা, ওইটা কেটে ওটা দিয়ে দাও। কতটা বড় করবো? এরকম না ছোট করে। সব সবজি এখন একটু লবণ হলুদ দিয়ে ভাজতে হবে। এখানে সাদা মূলো, তো মূলো কোনটা আর ওলকপি কোনটা বোঝার উপায় নেই। লাল মূলো হলে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে। হলুদ গুঁড়ো, লবণ। এবারে হচ্ছে এই যে বাড়ির কুমড়ো, কুমড়ো কাটবো। ওইগুলো আমার এই বটিতে কুমড়ো কাটে না, বুঝলি? ওইখানে কাটে না কুমড়ো। হ্যাঁ ওরকম করো। ওই যে বটির তো কিছু নেই, সে বড় বটিটা কোথায়? ওই পাশে আসবে, তুমি কাটো। ওইটা গাছ করছো কেন? হ্যাঁ ওইভাবে যাও। ওই কুমড়ো দেখেছো? ভরাটি কুমড়ো কিন্তু গড়ে সব দিয়ে দাও। এই কুমড়োটা জ্যান্ত মাছ দিয়ে রান্না করে দিলে হয়তো। তোমার এই কুমড়ো পেলে মাছের চিন্তা। এই কেন একটু করে কাটতে হবে? ওই জায়গায় জায়গায় যেখানে যেখানে সমস্যা সেইগুলো কাটা, আর বাদ বাকি খোঁজা খবর দাও তো, ওরা খোঁজাতে দিতে হবে না। ও দারুণ দারুণ। মিঠি ওদিকে ডাকাডাকি করছে, আমি একটু লেবু খাচ্ছিলাম। লেবু হোক যাই হোক, কেউ কিছু খেতে লাগলে ও জানে আমার একটু দেবে, ছটফট করে যেন ওর মধ্যে কতক্ষণ ধরে এদিক ওদিক ঘুরোঘুরি করে। কুমড়ো না? হ্যাঁ খোসা পুরো তুলবো না, স্টাইল করে তুলছো। কুমড়োটা ওই পাশে থালাতে রাখো, এই গলে যাবে। ডালি কুমড়ো নেই, গলে যাবে। পাখি বারান্দা দিয়ে ভর্তি হয়ে গেছে, দেখো ওখানে কেউ নেই তো, শব্দ করছে কিরম। ধুয়ে নিয়েছি, এখন এই চালের মধ্যে দেবো।
সবজিটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। লাল শাক, ঘি, পালং শাক, 5 রকম, এর মধ্যে 5 রকম। পঞ্চ সবজির মধ্যে এবারে একটু লবণ দিই, সবগুলো এইভাবে ভেজে নেব। একদিকে কাটাকাটি, একদিকে রান্না কন্টিনিউ হয়েই যাচ্ছে। ও খানিকটা কেটে কুটে দিয়ে চান করতে গেছে, মা এসে আবার এই টমেটো চাটনি হবে, টমেটো তারপরে আদা কাঁচা লঙ্কা এগুলো নিয়ে বসছে। সব কাটে মারিনি, চান করতে যাবি দেখছি। তো ও আর এখন রান্না করলে আর কখন করবে? রোজ দিন ওই সন্ধ্যা হয়ে যায়। আগের দিন সে ওই বাড়ি গেছিল না, এবার বলছে চান করে আসিনি, খেয়ে নিচ্ছি। তাই একজন দেখলাম কমেন্টে লিখেছে খুব ঠান্ডা লেগেছে বলে দাদা চান্না করে খেয়ে নিলে। ও কিন্তু রোজ ওই সেই এইখানে আব্বাইনে কাজ শুরু হওয়ার থেকে যত রাত হোক একদম 7টা 8টায়, শীতকালে কোনো ব্যাপার না। গতকাল তো সোনারপুর থেকে ফিরে রাত 11টায় চান করেছে, ওটা কোনো ব্যাপার না। সারাদিনে ওই সময় পায় না, ভিডিও এদিক ওদিক, একবার ভিডিও শুট, একবার এডিট আপলোড, এদিক ওদিক করতে করতে সে টাইম কখন চলে যায়। আমরা যদি একটু সময় সুযোগ বের করে ওকে চান করতে পাঠাই তাহলে সময়টা পায়, না হলে আর হয় না। এদিকে সবটাই ফুটে গেছে, একে একে সবজি দিয়ে দেবো। শুধু এবার ফুলকপিটা ভাজলে খিচুড়ির সবজি মোটামুটি ভাজা কমপ্লিট। করকম হয়েছে জানো না, এতে 3 রকম, এতে 5 রকম, 5 3 8 রকম, 9 10, এতে 11 রকম। টমেটো, মটরশুঁটি, কত রকম, 12 রকম। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। কত রকম পড়ছে আর গুনে বলতে পারছি না। কুমড়ো, আলু, গাজর, তারপরে গিয়ে ওলকপি, মূলো, বাবা ছিটকাচ্ছে, আস্তে আস্তে দিয়ে দেবো। হাঁড়ি ভর্তি হয়ে যাবে এবারে। সুবিধা সুবিধা চালিয়ে গেল, আমি ভজে নামিয়ে নিস আর এই বেগুন ভাজ দিস। আমি বলি যাও তুমি একটু বেশ নিয়ে আইসো, আবার আইসো। বেগুনটাও ফাইন লাল লাল ভাজা হয়ে গেছে। ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। সিম, বিন কড়াই, পেঁয়াজ কলি, লাল শাক সব একসঙ্গে ভালো। এগুলো এবার দিয়ে বাবা রে, সবজিতে তো হাঁড়ি ভর্তি গেছে গো। এবারে খিচুড়িতে একটু মশলাপাতি দিয়ে তেল দেবো। এর মধ্যে তেল আছে আর একটু ঘি দেবো। তেলের মধ্যে ঘিটা দিলাম, 1 চামচ ঘি, পুরো শক্ত হয়ে গেছে, একদম গলে গেছে। শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি, লবণ দেবো। সব সবজিতে লবণ দেওয়া আছে, সেই বুঝে দেবো। হলুদ গুঁড়ো অল্প করে, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে এটা কষিয়ে নেব মশলা। আজকে এই খিচুড়ির আইটেম যদি না করতাম, প্লেন ডাল ভাত করতাম, 10 বার হয়ে যেত। ডাল একটা সবজি নাকি বলো, কাটা কোটা ভাজা ভুজি যা সময় গেল, এখনো হয়নি তো, প্রায় হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, শুধু চাটনিটা হবে। আর এদিকে তো এটা মশলা করে দিয়ে দিলেই হয়ে যাবে। মশলাটা যা দেখাচ্ছে না, কালারটা দারুণ এসছে। সব এর মধ্যে এখন দেবে। তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা, তেজপাতা, এবার একটু কাজু দেবো কয়েকটা, কিশমিশ, একটু ঘি, সব ভাজা হয়ে গেছে। এবারে টমেটো, লবণ, একটু হলুদ। এখন এই টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
টমেটোটা একদম গলিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে ভেজে টমেটো গলানো কমপ্লিট। এবার দেবো মিষ্টি রস। আর এদিকে খিচুড়িতে শেষবারের মতো একটু ঘি দেবো, দিয়ে না শেষবারের মতো কমপ্লিট সব মোটামুটি। ওদিকে চাটনিটা ফুটে গেলেই হয়ে যাবে। বাবুর বেগুন ভাজা দেবো? আজকে একটু পাঁপড় হলে আরো ভালো হতো। চাটনিটা যা দেখাচ্ছে না, অনেকদিন বাদে চাটনিটা হলো। যাই বলো, খিচুড়িটা হয়ে যাবে। সবজির যা চাপ, বেশি সবজি ডাল ভাত কম তো, ওই জন্য বেশি ভালোই। এটা সব থেকে ভালো হতো আর কি বলো না, এই খিচুড়িটা এবার মিক্সারে ফেলতে হবে, ফেলে একদম ঘোল বানাতে হবে। এক গ্লাস মেপে একটু খেয়ে নিলাম, 2 গ্লাস খেলাম, ব্যাস। কিংবা পাইপ দিয়ে চাটনি কখন পরে আমি জানি না। পাইপ দিয়ে যেমন ডাবের জল খাও ওরকম। যে যা খাওয়া খাও, আমি বসে গেছি। ঘিচ্ছেন পাঁচটা বাবু, ঘি সেন্ট পাওয়া যাবে, ঘি তো ডবল কোট পড়েছে, একবার তেলে একবার। তুমি তো খাচ্ছ না, কোথাও ঘি আছে? ইয়া রিয়েলি বলছি, দেখ কি সুন্দর লেগেছে, যে সবজি টবজি যেন রসগোল্লার মতো লেগেছে। এইটা তো বেগুন দিয়ে এ প্রথম চান্সে ওইরকম করে, তারপর মুখে লেগে গেলে। এই সব সবজি দারুণ করে ভাজা হয়েছে না, এতে একদম হেভি। খিচুড়ির এত রকম সবজি কাটা ভাজা করতে করতে আর অন্য কোনো পদারের সঙ্গে করা হয়নি। আর বাঁধাকপিটা কালকে করেছিলাম বলে আজকে আর করিনি। বেগুনটা জানো মনে আছে মিষ্টি জলে ডোবানো, মানে কোন রকম চিনি দেওয়া হয়নি আজকে বেগুন ভাজা। কি ব্যাপার, কাজু বাছা হচ্ছে? কাজু বাছা, চাটনির সঙ্গে কাজুটা হেভি লেগেছে, তাই না? হ্যাঁ, খেয়ে দাও তুমি একটা। না, আমি এখন খাচ্ছি না, আমরা পরে খাবো, আগে আমার খিচুড়ি খাইনি। মা এই কুমড়োটা এত সুন্দর বালি বালি, দেখো একটা গলে যাচ্ছে তো। তোমার পড়েছে কুমড়ো? আর দেখতে পাচ্ছেন ওই তো কুমড়োর তরকারি, ওই তো। দেখো হাত দিয়েছে, দেখো একদম ভালো। কুমড়ো গায়ে লাগাইছে, দেখ কি হয়। 2 বছর আগে এই বেগুন যে স্বাদ দিয়েছে, 2 বছর পরে তার ডবল স্বাদ দিচ্ছে। খিচুড়ি দাও না। খিচুড়িটা তো তোমার বাড়া আছে, কয়গালা দিতেই এবার টেস্ট লেগেছে। এবার এটাকে ছড়িয়ে এটা নাও, বেগুন ভাজা দাও, সব দেবো। তুমি এটা সামনে ঠেলো, বেশ বেশ বেশ, ঠিক আছে? বাবুর এই খাওয়া দেখে আজকে কজন কি বলবে তার ঠিক নেই, কোনো মাথা মুন্ডু নেই খাওয়ার, বুঝতে পারে না প্রথম চান্সে কি করব। তারপরে ওর খাওয়ার ইচ্ছা হচ্ছে ওইভাবে। না না, ওইভাবে না, প্রথমে চাটনি। আমি ওসব খাবো না এখন, যে আমি কয়েকগুলো মুখে ধরলাম, ভালো লেগেছে, তারপরে এই এখন নিয়ে আবার বলছে চাটনি এটা দিয়ে দাও। মানে সেই কি বলে জানো, প্রথম বলতে যাচ্ছে না, ঘুলিয়ে সেই জায়গায় আসবে। আজকে মা কিছু বলতে চাচ্ছে না, গালা গুলিয়ে চলবে। খিচুড়ি আজকে একটু পাতলা, কিন্তু আমরা যখন থালায় বেড়ে নিয়েছি সব কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ওই ঠান্ডা হয়ে গেছে বলছি, হেঁটে গেছে। পাতলা না, ও হেঁটে গেল। আজকে কিন্তু এক কথা অসাধারণ খাওয়া দাওয়া, মানে বললে বেশি বলা হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর লেগেছে সবকিছু মিলিয়ে মিশিয়ে। মা চাটনিটা খেলে না, অনেকদিন তোমার চাটনি খাওয়াইনি, চেটে চুটে কি সুন্দর মিষ্টিটা খাও। তো খাওয়া দাওয়া চলছে, আজকে পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।